নতুন করে গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল হয়েছে। গ্যাসের দাম প্রায় ১.৫ গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে বুধবার গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, জ্বালানি খাত নিয়ে আগের গণবিরোধী সরকারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তাদের পকেট ভারী করে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারের দাবি জানিয়েছেন ভোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুশমন, আপনারা শত শত শিল্প কলকারখানা বন্ধ করার ফায়দারা করছেন। গণশুনানির সময় এভাবেই হঠাৎ করে শুরু হয় হট্টগোল। দাবি জানানো হয় শুনানি বন্ধের। ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিআরসির এই গণশুনানি। শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে ১ লাফে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এলএনজি আমদানির ক্ষেত্রে আমাদের দুইটা যে সোর্স আছে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সোর্স আর একটা স্পটের মাধ্যমে সোর্স। তো সেক্ষেত্রে স্পটের মাধ্যমে আমাদের সেখানে সংগ্রহ করার ব্যাপারটা বেশি আসতো কোয়ান্টিটি, এবং সেই কারণে আরও বেশি দাম বাড়তো বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আগের বিআরসি যা যা করেছে এই বিআরসি তাই করে সেই আচরণ করে চলে যাবে, সেটা কি সম্ভব? আপনারা কি বলেন? সেটা কি এমন আজকে বলছে ৭৫ টাকা বানাতে হবে, তাই করে দিতে হবে তাকে? কারণ কেন করতে হবে এটাও তার বিশ্লেষণ করার আইনি এখতিয়ার নেই। তাহলে সেই আইন দিয়ে আপনার জ্বালানি নিরাপত্তা, জাতীয় জ্বালানি নিরাপত্তা সংরক্ষণ করার ক্ষমতা বা সুযোগ কি আছে? এদিকে গণশুনানি চলার সময়ে ভবনের বাইরে মানববন্ধন করে ক্যাব। এইটা হচ্ছে পরিকল্পিতভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য, জনগণের পকেট কাটার জন্য। আমরা তাই এই গণশুনানি বন্ধের দাবি জানাই। জ্বালানি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে। জ্বালানি মূল্য কমানোর জন্য গণশুনানি করা দরকার। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।